আজকে আমরা জানবো কক্সবাজারের আদি ইতিহাস, সংক্ষিপ্ত ও তত্ত্বভিত্তিক বিবরণ। তো চলুন শুরু করা যাক। চলুন আমরা প্রথমেই জানবো নামকরণ ইতিহাস। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স। ক্যাপ্টেন হিরাম কক্স ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা। 1971 সালে তিনি আরাকান থেকে বিতাড়িত রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার স্মরণে এই এলাকাকে প্রথমে কক্সবাজার নামে অভিহিত করা হয়। তবে আগে এই অঞ্চলটি বিভিন্ন ঐতিহাসিক নামে পরিচিত ছিল, যেমন পালঙ্কি, ফানুয়া, দরিয়ানগর। 1666 খ্রিস্টাব্দে পর্যন্ত এই অঞ্চলটি ছিল আরাকান রাজ্যের অঞ্চল। মুঘল সেনাপতি শেখ খানের অধীনে বাংলার সেনারা এই অঞ্চলটি ব্রিটিশদের আগে জয় করে। মুঘল আলম মুঘলরা এই এলাকায় প্রশাসনিক কাঠামো গড়ে তোলে এবং উপকূলীয় বন্দর হিসাবে ব্যবহার করা শুরু করে। বুদ্ধ সাংস্কৃতিক প্রভাব। কক্সবাজারের আদিবাসী রাখাইন ও মারমাদের মধ্যে আজও বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের ছাপ রয়েছে। ধারণা করা হয় প্রাচীন সময়ে কক্সবাজার ছিল বৌদ্ধ ধর্ম প্রচারের একটি কেন্দ্র। ব্রিটিশ শাসনকাল ও পরবর্তী সময়। ব্রিটিশরা 18 শতকের শেষের দিকে এই অঞ্চলটিকে একটি ছোট ব্যবসায়িক ঘাঁটি ও বিশ্রামস্থল হিসাবে ব্যবহার করতে থাকে। এখানে বাজার স্থাপন করেন ক্যাপ্টেন হিরাম কক্স, যেখান থেকে কক্সবাজার নামটির উৎপত্তি। ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। কক্সবাজার ছিল মগ, রাখাইন, চাকমা, বাঙালি ও অন্যান্য নৃগোষ্ঠীর মিলনস্থল। নাপ নদী ও বঙ্গোপসাগরের সান্নিধ্যে থাকার ফলে এটি প্রাচীনকাল থেকেই বাণিজ্য, মৎস্য, পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ স্থান। আধুনিক কক্সবাজার 1984 সালে কক্সবাজার জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে রয়েছে 120 কিলো দীর্ঘতম সমুদ্র সৈকত, ইনানি, হিমছড়ি, রামু, সেন্ট মার্টিন ইত্যাদি দর্শনীয় স্থান।